মুগের নাড়ু তো শুনেছেন, কিন্তু মুরগির নাড়ু শুনেছেন কখনো? দেখুন, ওয়ার্ল্ড চিকেন ডেতে পোলট্রি ফেডারেশনের অনুষ্ঠানে মুরগির নানা পদের মধ্যে ছিল মুরগির নাড়ুও, সঙ্গে চিংড়ির ফিউশন, এছাড়াও নানা রকম স্বাদ গন্ধ বর্ণের চিকেন পদ। সচেতনতার জন্য প্রতিযোগিতা, বিচারকরা নামকরা শেফ চেক করলেন, চেখেও দেখলেন। আর ছিলেন দুই অভিনেত্রী। চিকেন আরও চিকন হলো তাঁদের কথায়। পোলট্রি ফেডারেশনে আমার একটাই বক্তব্য, মানুষ তো অন্ধবিশ্বাস করতে ভালোবাসে, অন্ধবিশ্বাস করেই কিন্তু আমরা সবটা কিনি খাই। তো চেষ্টা করবেন যাতে আমরা চাই যাতে একদম সঠিক জিনিসটা মানুষের মধ্যে দেওয়া হয়, যাতে বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করে খেতে পারে। ব্যাস এটাই আমার রিকোয়েস্ট। এখানে একটা কুকিং কম্পিটিশন রয়েছে এবং প্রত্যেকে ভীষণ ভালো ভালো চিকেনের ইনোভেটিভ ডিশেস এনেছে। তো আমি সত্যি দেখে খুবই খুশি এবং আমি ডেফিনেটলি চাইবো প্রত্যেকটা মানুষ যদি চিকেনটাকে নিজের ডায়েটের সাথে ইনকর্পোরেট করতে পারে, সেটা ইভিনিংয়ে হোক, সেটা বা লাঞ্চে হোক, বা সেটা ব্রেকফাস্টে হোক, আমার মনে হয় সেটা সবার জন্য খুব ভালো হবে। একটা ভালো প্রোটিন মানুষ পাবে এবং তার সাথে সাথে কিন্তু টেস্টও কম্প্রোমাইজ করতে হবে না। উপলক্ষ জাতীয় মুরগি দিবস, উদ্যোগে পোলট্রি ফেডারেশন। পশ্চিমবঙ্গ পোলট্রিতে এখন সারা দেশে প্রথম সারিতে, আরও জনপ্রিয় করতে হবে, তাই এই রান্না প্রতিযোগিতা। এমনকি কেক না কেটে কাটা হলো আস্ত মুরগির রোস্ট। ন্যাশনাল চিকেন ডে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, একযোগে সারা ভারতবর্ষে হচ্ছে। আজকের দিনটি একযোগে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে। ডক্টর বি.ভি. রাও, যাকে আমরা ফাদার অফ পোলট্রি বলে থাকি, যিনি ভেবেছিলেন, কল্পনা করেছিলেন পোলট্রিকে ভারতবর্ষের বিশ্বের অন্যতম মানচিত্রে নিয়ে যাওয়া হবে। আমরা সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 10-12 বছর আগে আমাদের দক্ষিণ পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ, ইস্টার্ন ইন্ডিয়া চিকেন প্রোডাকশানে অনেকখানি বা ডিম প্রোডাকশানে অনেকখানি পিছিয়ে ছিল। আজকে কিন্তু আমরা একদম প্রথমের সারিতে এবং আরও আমরা প্রথমের সারিতে যাওয়ার চেষ্টা করছি। এই আমাদের পরিকল্পনা এবং প্রচার। চিকেনের নানান রেসিপি হয়, আপনারা দেখলেন রেসিপি কম্পিটিশান হলো, আমরা রেসিপি বুকলেট বিতরণ করেছি। এই বুকলেটটা আমরা আরও বাড়াবো, মানে মহিলাদের মধ্যে পৌঁছে দেবো। লস রেসিপি, আর এই রেসিপিটা আমি মূলত আমার দিদার কাছ থেকে পেয়েছি। আর এই রান্নাটার মধ্যে কোনো রকম আমরা অয়েল ইউজ করিনি, সম্পূর্ণটাই খাদ্যগুণ বজায় রেখে করা হয়েছে। আর এটা চিংড়ি মুরগির নাড়ু, কিন্তু এর মধ্যে কোনো রকম বাইন্ডার ইউজ করা হয়নি, না ডিম, না ময়দা, না সুজি, কোনো রকম বাইন্ডিং এর মধ্যে নেই। কাজে খুবই নরম এবং এটা স্বাস্থ্যের খুবই গুণকারী। কাজে চিকেনের পুরো প্রোটিনটা এখানে পাওয়া যাবে। আর তার সাথে আমি একটা স্যালাড তৈরি করছি, সেখানেও কোনো রকমভাবে আমি অয়েল ইউজ করিনি। সেটাও পুরোপুরি চিকেনটাকে জাস্ট সেদ্ধ করে নিই, শ্রেড করে নিই, তার সঙ্গে পেঁয়াজ আর আদা এবং রসুন ছেঁচে দেওয়া হয়েছে। তাহলে চিকেনেও এগিয়ে চলেছে বাংলা।